শেখ হাসিনার আমলে আর এই আমলের মধ্যে কোনো পার্থক্য নাই। তো অনেক উইক, যেহেতু 24 ঘন্টার বেশি হয়ে গেছে, প্রেশার ওষুধ খেতে, সে ওষুধটাও খাবে না। ইসির অন্তত উচিত ছিল একটাবার এসে কথা বলা। ওর হচ্ছে প্রেশার অনেক বেশি, হাই ব্লাড প্রেশার অনেক বেশি। উপরেরটা 100+, নিচেরটা 140+ বললো নার্স। আর হচ্ছে কিন্তু অনেক উইক, যেহেতু 24 ঘন্টার বেশি হয়ে গেছে, এই অবস্থা। ওকে ওখান থেকে বলছে যে একটু প্রেশার ওষুধ খেতে, সে ওষুধটাও খাবে না। সরাই দিতে বলছে সবাইকে, তারা সরছেও না। খুবই প্রবলেম, আর উইক হয়ে যাচ্ছে, বডি ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, এই আর কি অবস্থা। আসলে ইসির অন্তত উচিত ছিল একটাবার এসে কথা বলা। হ্যাঁ, আমি তো বললাম যে আচ্ছা হয়েছে তো, চলো বাসায় যাই। বলতেছে যে না, তুমি বাবুকে নিয়ে যাও, আমি বাসায় যাবো না। আমি আসছিলামই বেসিক্যালি ওকে নেওয়ার জন্য, যে যেটা হয়েছে এখন বাসায় যাই, কিন্তু সে কোনোভাবেই বাসায় যাবে না। সে তার কার্যক্রম শেষ না করে সে যাবে না। আমার মনে হয় কি ভাইয়া, শেখ হাসিনার আমলে আর এই আমলের মধ্যে কোনো পার্থক্য নাই। 1 স্বৈরাচার গেছে আর 1 স্বৈরাচার ঘাড়ে চেপে বসছে। আসলে আমরা অনেক হতাশ, বুঝছেন, আমরা আসলে অনেক হতাশ যে আমরা যে বাংলাদেশের স্বপ্নটা দেখেছিলাম, সেই বাংলাদেশটা আমরা আসলে পাই নাই। আমাদের হয়তো শেষ হয়নি এখনো, আন্দোলন সংগ্রাম এখনো শেষ হয়নি। হয়তো আমাদের সন্তানরাও আন্দোলন সংগ্রাম করতে থাকবে। যেই চেয়ারে যে বসে, সেই কেমন যেন একটা মানে শরীরে একটা ভাব চলে আসে তার ভিতরে, বুঝছেন। যেই ওই ক্ষমতার চেয়ার গুলোতে বসে, তারই একটা ভাব চলে আসে শরীরে। ওই আর কি, যেই লঙ্কায় যায় সেই রাবণ। হ্যাঁ, আমার হাজবেন্ড, আমার তো খারাপ লাগবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমি যখন দেখতেছি যে এতগুলো মানুষ তাদেরকে কেয়ার করছে, তখন আমার মনে হচ্ছে যে আমি শুধু এখানে এসে বিরক্ত না করি। তার রাজনৈতিক সহযোদ্ধা যারা আছে, বিভিন্ন দলের ভাইরা আসছে, আমাদের এই যে আগের গণ অধিকার পরিষদের ভাইরা আসছে, মাহফুজ বসে আছে, রাজীব আসছে, অনেকেই আসছে। তো আসলে এখানে আমার চেয়ে ওরাই বেশি ভালো কেয়ার করতে পারবে, যেহেতু আপনারা যা জানেন, ছোট একটা বাবু আছে আমার মনে হয় ওকে নিয়ে এখানে সিচুয়েশন খারাপ না করে আমার বাসায় যে ওকে নিয়ে থাকাই ভালো।